ইসলামী সভ্যতার স্বর্ণযুগে যখন বিশ্ব জ্ঞানশক্তির দিকে সবেমাত্র চোখ খুলছিল তখন আধুনিক বিজ্ঞান ও গণিতের ভোরে একটি নাম আলোকিত হয়েছিল, মুহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমী। প্রায় 780 খ্রিস্টাব্দে খোয়ারিজমে, যা আজকের উজবেকিস্তানের কাছাকাছি একটি অঞ্চল, জন্মগ্রহণ করেন আল খোয়ারিজমী। তিনি ছিলেন একজন পারস্য পণ্ডিত, যার ধারণাগুলি চিরতরে বিশ্বকে বদলে দিয়েছে। তার মেধা বীজগণিত, অ্যালগরিদম এবং এমনকি আমাদের আধুনিক কম্পিউটারগুলিকে চালিত করা ডিজিটাল সিস্টেমগুলির ভিত্তি স্থাপন করেছিল। 9ম শতাব্দীতে বাগদাদ ছিল জ্ঞানের প্রাণকেন্দ্র, কিংবদন্তি হাউস অফ উইজডম বা বায়ত আল হিকমাহের আবাস, যেখানে বিশ্বের প্রতিটি কোণ থেকে পণ্ডিতরা প্রাচীন গ্রিক, ভারতীয় এবং পার্শ্বের গ্রন্থগুলি অধ্যয়ন, অনুবাদ এবং প্রসারিত করার জন্য আসতেন। এই মহান গ্রন্থাগারের মার্বেল হল এবং সোনালী বাতিগুলির মধ্যে আল খোয়ারিজমী একজন গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী এবং ভূগোলবিদ হিসাবে কাজ করতেন। তার লক্ষ্য কেবল পুরনো জ্ঞান সংরক্ষণ করা ছিল না, বরং এটিকে প্রসারিত করা, এটিকে আরও মহৎ কিছুতে পরিমার্জিত করা। তার সবচেয়ে বিপ্লবী অবদানগুলির মধ্যে একটি এসেছিল তার কিতাব আলজাবর ওয়াল মুকাবালা গ্রন্থটির মাধ্যমে, যার অর্থ সম্পূর্ণকরণ ও ভারসাম্যের মাধ্যমে গণনার সংক্ষিপ্ত বই। এই আলজাবর শব্দটি থেকেই আমাদের আধুনিক শব্দ অ্যালজেব্রা বা বীজগণিত এসেছে। এই যুগান্তকারী পাঠ্যে আল খোয়ারিজমী পদ্ধতিগতভাবে রৈখিক এবং দ্বিঘাত সমীকরণগুলি সমাধানের উপায়গুলি প্রবর্তন করেছিলেন, যে সমস্যাগুলি তার আগে পর্যন্ত ছিল এক জটিল রহস্য। তার স্পষ্ট, যৌক্তিক পদ্ধতি গণিতকে বণিক এবং নির্মাতাদের একটি ব্যবহারিক সরঞ্জাম থেকে বিজ্ঞানের একটি সর্বজনীন ভাষায় রূপান্তরিত করেছিল। আলজাবর বা সম্পূর্ণকরণ এর শক্তিকে সত্যিকার অর্থে উপলব্ধি করতে হলে আমাদের প্রেক্ষাপটটি বুঝতে হবে। আল খোয়ারিজমীর আগে গাণিতিক সমস্যাগুলি প্রায়শই গ্রিকদের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত জ্যামিতিক প্রমাণ ব্যবহার করে সমাধান করা হতো। এটি কার্যকর হলেও ছিল কষ্টসাধ্য। আল খোয়ারিজমীর প্রতিভা ছিল এই সমস্যাগুলিকে সম্পূর্ণরূপে সংখ্যাগত এবং প্রতীকী শর্তে বিমূর্ত করা। তিনি দেখিয়েছিলেন কিভাবে ঋণাত্মক পদগুলিকে অন্যদিকে সরিয়ে সম্পূর্ণকরণ এবং উভয় পক্ষের অভিন্ন পদগুলিকে বাতিল করে ভারসাম্য সমীকরণগুলিকে পরিচালনা করা যায়। এই সহজ অথচ গভীর পরিবর্তনটি গণিতকে উত্তরাধিকারের জন্য জমি বণ্টন গণনা থেকে শুরু করে বাণিজ্য অ্যাকাউন্ট স্থাপন পর্যন্ত বিস্তৃত ব্যবহারিক সমস্যাগুলির জন্য সহজলভ্য এবং প্রযোজ্য করে তুলেছিল। এটি ছিল মূর্ত থেকে বিমূর্তের দিকে একটি পদক্ষেপ, যা গাণিতিক চিন্তাধারার বিবর্তনে একটি গুরুত্বপূর্ণ ধাপ। কিন্তু আল খোয়ারিজমীর প্রভাব এখানেই থেমে থাকেনি। তার কাজগুলি 2শ শতাব্দীতে ল্যাটিন ভাষায় অনুদিত হয়েছিল এবং তার একটি বইয়ের শিরোনাম থেকে আরও একটি গুরুত্বপূর্ণ শব্দের জন্ম হয়েছিল, অ্যালগরিদম, যা সরাসরি তার নামে ল্যাটিন রূপ অ্যালগরিথমি থেকে উদ্ভূত। আজ যখনই আমরা কম্পিউটার অ্যালগরিদম সম্পর্কে শুনি, আমরা হয়তো অজান্তেই এই 9ম শতাব্দীর মুসলিম পণ্ডিতের নামই প্রতিধ্বনিত করি। তার যৌক্তিক গণনার পদ্ধতি ছাড়া প্রোগ্রামিং, কম্পিউটেশন এবং আধুনিক ডেটা সায়েন্সের সম্পূর্ণ ধারণা হয়তো কখনোই অস্তিত্বে আসত না। গণিতের বাইরেও আল খোয়ারিজমী ছিলেন একজন উজ্জ্বল জ্যোতির্বিজ্ঞানী এবং ভূগোলবিদ। খলিফা আল মামুনের পৃষ্ঠপোষকতায় তিনি পরিচিত বিশ্বের অন্যতম নির্ভুল মানচিত্র, সুরাত আল-আর্দ তৈরি করার জন্য কাজ করেছিলেন। তিনি অসাধারণ নির্ভুলতার সাথে পৃথিবীর পরিধি পরিমাপ করেছিলেন এবং পূর্ববর্তী গ্রিক ও রোমান ভৌগোলিক ত্রুটিগুলি সংশোধন করেছিলেন। তিনি হিন্দু আরবি সংখ্যা পদ্ধতি, যা আমরা আজ ব্যবহার করি সেই 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলি, ইসলামী বিশ্বে এবং পরে ইউরোপে প্রবর্তন করতে সাহায্য করেছিলেন। এটি কষ্টকর রোমান সংখ্যাগুলির স্থান নেয় এবং মানুষ কিভাবে গণনা করত, ব্যবসা করত এবং হিসাব করত তাতে বিপ্লব এনেছিল। ক্যালকুলেটর আসার আগে, এমনকি পশ্চিমে 0 সংখ্যাটি সাধারণভাবে পরিচিত হওয়ারও আগেকার সময়ের কথা ভাবুন। আল খোয়ারিজমী শূন্যের ধারণাটিকে কেবল কিছু না হিসাবে নয়, বরং গাণিতিক মূল্য সহ একটি স্থানধারক হিসাবে ব্যাখ্যা করেছিলেন, একটি ধারণা যা পরে পাটিগণিত, ক্যালকুলাস এবং কম্পিউটিংয়ের জন্য মৌলিক হয়ে ওঠে। ভারতীয় সংখ্যা পদ্ধতির প্রতি তার সমর্থন পণ্ডিত এবং বণিক উভয়ের জন্যই গণিতকে সরল করেছিল, যা মহাদেশ জুড়ে ভবিষ্যতের আবিষ্কারের পথ প্রশস্ত করেছিল। আরবিতে সিফর বা শূন্যের প্রবর্তন ছিল এক নিরূপ বিপ্লব। এর আগে রোমান সংখ্যা ব্যবহার করে গুণ বা ভাগ করা ছিল বিশেষজ্ঞদের কাজ। আল খোয়ারিজমী দ্বারা সমর্থিত হিন্দু আরবি পদ্ধতি স্থানমূল্য নোটেশনের অনুমতি দেয়, যা বাজারের একজন বণিকের জন্য জটিল পাটিগণিতকে যথেষ্ট সহজ করে তোলে। 109কে সেচ হিসাবে লেখা এবং 109 হিসাবে লেখার মধ্যে পার্থক্য বিবেচনা করুন। পরেরটি তাৎক্ষণিক, সহজ গণনার সুযোগ দেয়। আল খোয়ারিজমীর কাজের মাধ্যমে প্রচারিত এই একক উদ্ভাবনটি সম্ভবত পূর্ব থেকে পশ্চিমে সবচেয়ে গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক আমদানিগুলির মধ্যে একটি,
যা বিশ্ব বাণিজ্য এবং বিজ্ঞানের গতিপথকে মৌলিকভাবে পরিবর্তন করেছিল। আল-খোয়ারিজমির কাজ কেবল তত্ত্বে সীমাবদ্ধ ছিল না। তিনি জ্যোতির্বিজ্ঞান নিয়ে ব্যাপকভাবে লিখেছেন, গ্রহের গতিবিধি এবং সৌর গণনার সারণী তৈরি করেছেন, যা বহু শতাব্দী ধরে ব্যবহৃত হয়েছিল। তার জ্যোতির্বিজ্ঞানের সারণীগুলি নামাজের সময়, কিবলার দিক এবং এমনকি ইসলামী ক্যালেন্ডার নির্ধারণে সাহায্য করেছিল। তিনি সাইন এবং কোসাইন ফাংশনগুলির ব্যবহার পরিমার্জন করে ত্রিকোণমিতিতেও অবদান রেখেছিলেন, যা গণিতকে মহাজাগতিক পর্যবেক্ষণের সাথে যুক্ত করেছিল। তার কৌতূহল ভূগোলেও প্রসারিত হয়েছিল। প্রাচীন সভ্যতা এবং তার নিজস্ব পর্যবেক্ষণ থেকে তথ্য সংগ্রহ করে তিনি আফ্রিকা, এশিয়া এবং ইউরোপ জুড়ে নদী, পর্বত এবং শহরগুলির বিস্তারিত মানচিত্র তৈরি করেছিলেন। তার পদ্ধতি বিজ্ঞান এবং শিল্পকে একত্রিত করেছিল, যা দেখিয়েছিল যে জ্ঞান কেবল উপযোগিতার জন্য নয়, বিস্ময়ের জন্যও বটে। তার লেখার মাধ্যমে আল-খোয়ারিজমি একটি সেতুতে পরিণত হয়েছিলেন, যা পূর্ব ও পশ্চিমের জ্ঞান, অতীত ও ভবিষ্যতের সংযোগ স্থাপন করেছিল। তার বইগুলি মধ্যযুগীয় ইউরোপে পৌঁছেছিল, ফিবোনাচির মতো রেনেসাঁ পণ্ডিতদের প্রভাবিত করেছিল, যারা তার পদ্ধতিগুলিকে পশ্চিমা শিক্ষায় এগিয়ে নিয়ে গিয়েছিলেন। জ্ঞানের এই সংক্রমণ একটি শৃঙ্খল প্রতিক্রিয়া শুরু করেছিল, যা শেষ পর্যন্ত আধুনিক গণিত, নেভিগেশন এবং প্রযুক্তির বিকাশের দিকে পরিচালিত করে। এই সংক্রমণের প্রভাবকে বাড়িয়ে বলা যায় না। যখন আল-খোয়ারিজমির কাজের ল্যাটিন অনুবাদ ইউরোপে পৌঁছাল, তখন মহাদেশটি তখনও মূলত অ্যাবাকাস এবং রোমান সংখ্যাগুলির উপর নির্ভরশীল ছিল। নতুন পদ্ধতিগুলি প্রাথমিকভাবে সন্দেহের সাথে দেখা হয়েছিল, কিন্তু তাদের নিছক দক্ষতা ছিল অনস্বীকার্য। অ্যাডেলার্ড অফ বাথ এবং রবার্ট অফ চেস্টারের মতো পণ্ডিতরা তার পাঠ্যগুলি অনুবাদ করেছিলেন, ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে তার বীজগণিতীয় এবং সংখ্যাগত পদ্ধতিগুলিকে ইউরোপীয় শিক্ষাক্রমে একীভূত করেছিলেন। এই বুদ্ধিভিত্তিক সংমিশ্রণটি বহু শতাব্দী পরে বৈজ্ঞানিক বিপ্লবের জন্য একটি মূল অনুঘটক ছিল, যা প্রমাণ করে যে আল-খোয়ারিজমির উত্তরাধিকার কেবল ইতিহাসের একটি পাত্রিকা নয়, বরং পশ্চিমা বৈজ্ঞানিক ঐতিহ্যের একটি কেন্দ্রীয় স্তম্ভ। যদিও তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব কমই জানা যায়, আল-খোয়ারিজমির বুদ্ধিভিত্তিক উত্তরাধিকার শতাব্দী পেরিয়েও উজ্জ্বল হয়ে আছে। তিনি ইসলামী স্বর্ণযুগের সারমর্মকে প্রতিনিধিত্ব করেন, এমন একটি সময় যখন পণ্ডিতরা বিজ্ঞান, দর্শন এবং বিশ্বাসের মধ্যে কোনো সীমানা দেখতেন না। জ্ঞানকে উপাসনার একটি রূপ হিসাবে দেখা হতো এবং আল-খোয়ারিজমি সেই চেতনাকে মূর্ত করেছিলেন। তার সূক্ষ্ম পদ্ধতি, তার যৌক্তিক যুক্তি এবং মানব প্রগতির জন্য জ্ঞান ব্যবহারের তার দৃষ্টিভঙ্গি আজও বিজ্ঞানীদের অনুপ্রাণিত করে। আপনি যদি এটি নিয়ে ভাবেন, প্রতিবার যখন একটি কম্পিউটার গণনা করে, প্রতিবার যখন আপনার জিপিএস দ্রুততম রুটটি খুঁজে নেয়, বা প্রতিবার যখন একজন প্রকৌশলী বীজগণিতীয় সূত্র ব্যবহার করে একটি কাঠামো নকশা করেন, সেখানে আল-খোয়ারিজমির প্রতিভার একটি নীরব প্রতিধ্বনি কাজ করে। তার উত্তরাধিকার মূর্তি বা স্মৃতিস্তম্ভে নয়, বরং আমাদের বিশ্বকে রূপদানকারী অদৃশ্য গণিতে বেঁচে আছে। আজকের ডিজিটাল যুগে, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কোয়ান্টাম কম্পিউটিং আমাদের ভবিষ্যৎকে নতুন করে সংজ্ঞায়িত করছে, তখন মনে রাখা অসাধারণ যে এই সমস্ত প্রযুক্তির বীজ 1000 বছরেরও বেশি আগে হাউস অফ উইজডমের একজন পার্শ্ব পণ্ডিত দ্বারা রোপণ করা হয়েছিল। আল-খোয়ারিজমির উত্তরাধিকার আমাদের মনে করিয়ে দেয় যে জ্ঞানের সাধনা চিরন্তন, যে একটি মন, কৌতূহল এবং বিশ্বাস দ্বারা পরিচালিত হয়ে সত্যি মানব সভ্যতার গতিপথ পরিবর্তন করতে পারে। সুতরাং, আজ যখন আমরা উদ্ভাবন এবং প্রযুক্তি উদযাপন করি, তখন আসুন আমরা সেই মানুষটিকেও স্মরণ করি যিনি আমাদের যৌক্তিকভাবে চিন্তা করার, নির্ভুলভাবে গণনা করার এবং অফুরন্তভাবে অন্বেষণ করার সরঞ্জাম দিয়েছিলেন। সেই মানুষটি যার নাম নিজেই সমস্যা সমাধানের সমার্থক হয়ে উঠেছিল, মুহাম্মদ ইবনে মুসা আল-খোয়ারিজমি, বীজগণিতের জনক, অ্যালগরিদমের অগ্রদূত এবং ইসলামী স্বর্ণযুগের আলোকবর্তিকা। 247travelers.com